এই জীবনে যাকে আমি বাসেছিলি ভালো, এই শ্রাবণ মাসে তার বিহা চুকে গেল। আচ্ছা ভাই, ওই আমার আর কি জীবন সঙ্গে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এই জীবনে যাকে আমি বাসেছিলাম ভালো, কি হলো দাদা? এই শ্রাবণ মাসেই তার বিহা চুকে গেল। হরে হরে হরে, ওই আমার আর কি জীবন সঙ্গে আছে। আচ্ছা হিন্দে বলে অগরা আর এ কথা কা রে সুঝা বারে বাছারে, এই নিতান্তই কি ও হেরে বিনা নয়নে, এই নিতান্তই কি হেরে বিনা নয়নে। আর তবে কালো রূপ যদি না হেরিবি, আচ্ছা ভাই, ওই কালো রূপ যদি না হেরিবি, আর তবে কাজল পর কেনে, সইতে নার কেঁদে মোর ধনী মান কর গো কেনে। আচ্ছা ভাই, সইতে নার কেঁদে মোর ধনী মাকি কুল ধর্ম ধানে গো। বারে ভাই রে, অমাসি এমনি ধরে তান, দেখো ভেঙে দে ধান। বারে বাছারে, অমাসি এমনি ধরে তান, আর ভেঙে দে ধান। আচ্ছা ভাই রে, আচম্বিতে প্রষ্টে টানে গো, আর এই অগসারি শ্যামের বাঁশুরি মাসি বল কি মোহিনী জানে সামনে। আচ্ছা ভাই রে, ধরেছে নামে আর অজনী সামনে, ধরেছে নামে সেজন তোমারে পাই, কে বলে তুমি না। হরি নামের ভিতর বিরাজিছ প্রভু, কে বলে তুমি না। আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখতে পান, সাংস্কৃতিক ভিডিও, ছৌ নাচ, সিং বাজনা, নানা রকম ভিডিও এই চ্যানেলের মাধ্যমে ছাড়ানো হয়েছে। তো এই চ্যানেলটা সাধারণত পরিচয় পর্বের জন্য খোলা হয়েছে। আর আগে যে চ্যানেলটা ছিল ছৌ ঝুমুরের দেশ, সেই চ্যানেলটা তো নিত্য নতুন শিল্পীর পরিচয় আপনারা পেতে নেই। তো তার সঙ্গে আরেকটা খবর দিয়ে রাখি যে আরেকটা ফেসবুক পেজ খোলা হয়েছে মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া বলে, সেই ফেসবুক পেজটা ফলো করে আসবেন, সেখানেও নিত্য নতুন শিল্পীর পরিচয় তুলে ধরা হবে। তো দিন দিন শিল্পীর খোঁজ চলছেই। আজকে এমন একজন শিল্পীকে আপনাদের সামনে উপস্থিত করাচ্ছি, যিনি একজন ঝুমুর শিল্পী, রাধানাথ মাহাতো। তো প্রথমে এই রাধানাথ দাদাকে জিজ্ঞেস করবো যে কেমন আছেন? ভালো। তো এই যে ঝুমুর জগতে ঝুমুর লাইনে এলেন, তো কার হাত ধরে প্রথম আসা হয়েছিল? ঝুমর লাইন ধরতে গেলে কি মানে ঝুমর লাইনটা আমি আগে ছোট থেকে, মানে ছোটবেলা থেকে ওই ছৌ নাচ দেখতে গেলে আমার খালি ছৌ নাচের দিকে চয়েস নাই, আমার খালি গানটার উপরে, মানে কোন গানটা বাজছে সেই গানটা লক্ষ্য, আমার গানটা, তো গানটার উপরে যে কোনো জিনিস বলে শিক্ষা নিতে গেলে গুরু দরকার। তো কোনো এই জগতে আসার গুরুর হাত ধরেছিলে কি?
ও ধরতে গেলে ধরো আমি এমনি ইয়া করা হয়তো, তারপরে সে এই যেটা মাঝি হেড়ার নতুন তপন মাস্টার ওইটা হয়, তখন ওইটাই যাই। তো ওটা তো তখন আর আমি যখন যাই তখন তো তপন মাস্টার ছিল নাই, তখন ওস্তাদ ছিল তোমার নন্দলাল সহিস। নন্দলাল সহিস। আচ্ছা আচ্ছা। সেই পিরিয়ডে আমি যাই, আর ওইখানে থেকে আমি আমাকে পিজুস দেয় নিয়ে যাই সিন্দুরপুর, মাঝিলের পিজুস। মাঝি হেড়ার পিজুস। তো সর্বপ্রথম কোন ছৌ দলে কাজ করেছিল? সবার ফার্স্ট যেই ছৌ দলে আমি প্রথম মানে ছৌ গাড়ি উঠেছিল? গাড়িয়ে উঠি নাই, তবে প্রথম আসর ছবে করিয়েছিলি মাঝি হেড়ি, কোন দলে? মাঝি হেড়ের দলেই। মাঝিলের দলে সবার ফার্স্ট? হ্যাঁ, আর ওদের গাঁয়ে মাঝিলে ওদের গাঁয়ে চৈত সাঁকরাইতি। চৈত সাগরেতে। চৈত সাঁকরাইতি। তো সুযোগটা কে করে দিয়েছিল? সুযোগটা ওই আমাদের গাঁয়ের ছেলে যেত ইয়া করতে, বল খেলতে যেত। ওটাকে? হ্যাঁ, তখন তো অন্য কোনো গায়ক নাই না, তখন ওরা বলেছিল যে আমাদের একজন এমনি গায়ে ওই তো মাঝিলের পার্টি যখন গেলে তখন কোন ঝুমুরটা প্রথম গাইছিল আসরে? মনে আছে কি? না না, বা মনে নাই, ঢের দিনের ব্যাপার না। তারপরে তো এখন বর্তমানে এখন কোন পার্টি কাজ করছো? বর্তমান সিমলটার মহিলা পূর্ণিমা সহিস। তো যাই হোক, আজ যখন কাছে পাইছি রাত দাগে, তখন কথা তো হবে কি, তো কথা চলতে চলতে কিছু গান শুনে নেবো মন ফ্রেশ করার জন্য। তো সর্বপ্রথমে আমি একটা অনুরোধ করছি, গণেশের গান দিয়ে আমাদের চ্যানেলকে উপহার দেওয়া হয়। এই গণেশের গান অনুরোধ করছি গাওয়ার জন্য। গণেশের হুম। গণেশেরই হয়, আর সরে বসলে যা হয়। হ্যাঁ, টুকটাক গান আছে, শুধু যদি কথাবার্তা চলতে থাকে তো পাবলিকের মনটা বলে শুধু কথাই বলছে, তো টুকটাক যদি গান চলতে থাকে তো মনটা ফ্রেশ থাকবে। এটা ঠিক। আমি অনুরোধ করবো যেমন একটা গণেশের গান আমাদের চ্যানেলকে উপহার দেওয়া হয়। মানে পুরানো না নতুন? যেমন এখন চলছে যেমন যুগের উপর তাল মিলান যেমন চলছে আর কি। পৌরাণিক জিনিসটা তারা কেউ এখন ধরে রাখছে নাই, যেটা আমাদের পুরানো পূর্বপুরুষরা করে গেছে, সেই জিনিস তারা এখন কেউ তুলে ধরে রাখছে নাই। সবাই এখন যে যেমন পাচ্ছে গোজা খিচুড়ি করে ঢোকান দিচ্ছে। এখন ওইতে ছেড়ে এখন তোমার পুরুলিয়ার যেটা সংস্কৃতি ঝুমুর গিলার কোনো মান মর্যাদা না। রাখছে না। ঝুমুর বলতে তো না, খালি মেন গান ঝুমুরটা দিচ্ছে, আর তারপরে পুরুলিয়া হিন্দি শান্ত। বাউল করে চালান দিচ্ছে। কুড়িয়ে করে সামান। চলো একটা হয়ে যাক আমাদের গণেশের গান, তারপর তো কথাবার্তা আছে। অজে জনি সামনে আচ্ছা ভাই, ধরেছে নামে, আর 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 অজে জনি সামনে ধরেছে নামে, সেজন তোমারে পাই কে বলে তুমি নাই, ও হরি নামের ভিতর বিরাজিছ প্রভু কে বলে তুমি নাই। সত্যি খুব সুন্দর লাগলো গানটা। তো যাই হোক, এটা সময় সময় এরকম গান না দিলেও সবসময় যদি কথাই চলতে থাকে, তো সাক্ষাৎকারের মধ্যে যদি মাঝে গান না ঢুকে তো সাক্ষাৎকারটা দেখতেও ভালো লাগবে না, আর ইন্টারেস্টও লাগবে না, শুনতে ভালো লাগবে না পাবলিকে। স্কিপ করে করে চলে যাবে। তো যারা ভিডিওটা দেখছো সবার কাছে একটা অনুরোধ যে চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, ভালোবাসা দাও, আর নিত্য নতুন শিল্পীর পরিচয় দেখার জন্য ফেসবুক পেজটা ফলো করো, মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। নতুন একটা পেজ খোলা হয়েছে, আর এই চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এখন বর্তমানে কাজ করছো শিমুলটা মহিলা দল নাকি? পূর্ণিমা সহিস। আচ্ছা আচ্ছা। তো এই যে এই জগৎটাতে আসিছ, তো আগের যে ছৌ নাচ আর এখনের যেরকম ছৌ নাচ চলছে, কিছু কি মানে ডিফারেন্স, মানে কোন কোন পিরিয়ডটা তুমি পাইছিলে ছৌ নাচটা, মানে এখনের পিরিয়ডটা পেয়েছিলে নাকি আগের পুরানোটা কিছুটা ছিল? পুরানো বলতে তোমার তখন নাচটা এটাই ছিল, কিন্তু তোমার গানের দিকটা তখন পুরানো ছিল। এতটা আসিছিল না। না, এই যে এখন ধরো যেমন শখিন আছে, ইয়া এসে গেছে, এই যে যেমন পুরুলিয়ার এত সব এইলে ছিল না তখন। আচ্ছা, অসুন নাচে যখন তো বাজি দিত তখন কি না না না, বাজিনি বাজিনি বাজিনি। সেই টাইমটা অসুন বাজি ছিল না, নাস্তাজি না? না, হয়তো কেউ দু একটা দ্বিতীয় আচ্ছা, ওস্তাজি না। সেই পিরিয়ডে এখন তাই মানে এইটা তাহলে তোমার দেখাই হ্যাঁ, এটা কতদিন হলো যে সম্ভবত এত এই 2 বছর 3 বছর এরকম কিছু হবে কি, এটা যে এখন যেটা চলছে মার্কেটে? বাজিটা তোমার হ্যাঁ মোটামুটি এই মোটামুটি 2-3 বছরের থেকে। 2-3 বছরের থেকে। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, পুরানো মানে পুরানো জিনিস যেটা আমাদের ছিল ছয়ে, সেটা কিছুটা শেষ হয়েছে, তারপরে সেই পিরিয়ডে ঢুকে যেত। সেই পিরিয়ডটা।
তো যাই হোক, আমাদের এখন বর্তমানে চলছে এখন মানে আমাদের যে ছয়ের যে একটা পূর্বাপুরুষরা যারা করে গেছে সেই জিনিসটা এখন বর্তমানে আর আমাদের নাই, না না ওটা উঠে নাই, গেছে সব। ওটাও ঠিক আছে। এখন যত মানে যেমন করে রং ঢোকাই সাজাতে পারলি এখন জিনিস হচ্ছে তোমার একটাই, এখন কোথায় বলে যে যে কোনো জিনিস রং না দিলে চিনতে লাগবে কোনটা মা কালী না কোনটা সরস্বতী না কোনটা দুর্গা, রং দিলে তোমার রং না দিলে চিনবে কি করি। সেটা ঠিক। কথা বলতে তো একটা শিকারের একটা আমার গানের লাইন মনে পড়ে গেল যে বকতেই পারলে মার্কেট হিট হয়, তা ওঠে এখন বকতে না পারলে মার্কেট হিট নেই, যত বকবে তত মার্কেট হিট। যে কোনো জিনিস থেকে বলো, তুমি ইউটিউব চ্যানেল বলো, যে কোনো জিনিস যত খারাপ ভাষা যত খারাপ জিনিস তুমি করবে তত নাম পাবে, যত ভালো জিনিস করতে যাবে বদনাম পাবে। এখনকার দিনে পরিস্থিতি ছৌ নাচ বলো, যে কোনো জিনিস থেকে আমি দেখছি। সব হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আজ যখন রাহাদাকে পাইছি কিছু কথা কিছু গান আছে, তো রাহাদার পরিচয়টা দিতে হয়তো প্রথমে দিতাম, কিন্তু কিছু গান আগে পরিচয় এবার দিচ্ছি। রাহাদার গ্রাম হচ্ছে চিলকাডি, যেটা বাগডেগা নাম, সবাই শুনেছেন। মানবাজার থানা গোপালনগর অঞ্চল। মানবাজার থানা গোপালনগর অঞ্চল। তো আজ রাহাদা এই যে ছৌ জগতে এসেছো, পারিবারিক কিছু কি মানে সমস্যা দেখা দেয় যে ছৌ নাচ করতে আলে আচ্ছা পরে ইনকামে, যে আমরা সবাই জানি যে ছৌ শিল্পীদের জীবন খুব কঠোর জীবন হয়, তা তো বটে। ইনকামের দিক থেকে কি কোনো অসুবিধা ঘটে যে আমি ছৌ নাচে আলি আসার পর থেকে? বা কোনো শিল্পী হয়তো সরকার ভাতা দিচ্ছে 1000 টাকা করে, 1000 টাকা আদৌ সংসার চলবে? আমার তো মনে হয় না যে চলবে। না 1000 কি চলে? তাহলে কিন্তু এই যে এত কঠোর পরিস্থিতির মধ্য কিন্তু দিয়েও যাই হোক 1000 করে দিচ্ছে, কিন্তু শিল্পীদের ওই যে একটা শিল্পী বলে একটা পরিচয় পরিচয় দিয়েছে, ওটাও একটা আমি বলবো সরকারের থেকে ওটাও ভালো দিয়েছে। আদার স্টেটে কিন্তু এটা নাই। ঝাড়খণ্ডে এত বড় বড় নাম করা শিল্পী আছে, কিন্তু ওদের ওই পরিচয়টা নাই যে আমরা একটা শিল্পী সত্তা, ওই শিল্পী সত্তাটা ওদের স্টেটে নাই। এটা একটা ঠিক করেছে, কিন্তু এই যে মনে করো আমার দিকে নাচ করতে গেছো, এবার হয়তো হঠাৎ বাড়ি থেকে ফোন এলো যে ঘরে এরকম প্রবলেম হয়ে গেছে, সেই টাইমে অবস্থাটা কেমন হয়? মানে অবস্থা দেখো, অবস্থা তো ঘর দিকের একটা কিছু শুনলে অবস্থা হবে কি, কিন্তু ওটা তোমার ওটা সেই আরো সামনের ঘরে ওটা ফোন করে তখন ম্যানেজ করে নিতে হয়। এবার তো তোমার মন কোনো হলো তো ওঠাল্লা তুমি আসতে পারে, আসিয়ে কোনো করতে লাগবে। এটা হচ্ছে ছৌ শিল্পীদের জীবন, কঠোর জীবন। কঠোর জীবন। এইবার তুমি ওদিকে যতই হোক তুমি তারা আসতে লাগছো। সারা বছর পাবলিককে আনন্দ দিবে, আষাঢ় মাসে বাইরে পালান দিবে, আষাঢ় মাসে বাইরে কিছু করার নাই। তাছাড়া ইনকাম নাই, ইন্স্যুরেন্স, খালি আনন্দ ফুর্তিটাই আছে ছুঁয়ে এবার দেখো ঠিক মাঘ মাসে আইলো সিজনের সময়। সিজনের সময়। এটা হচ্ছে ছৌ শিল্পীদের জীবন, বাস্তব জীবন, তাছাড়া ছুঁয়ে কিছু নাই। তো যাই হোক, আরেকটা ঝুমুর শুনে নেবো এখন। যেহেতু মার্কেটে যখন অসুর নাচের হিট চলছে, তখন আমি রাধার কাছে অনুরোধ করবো যে একটা যেন অসুর নাচের সেই লেভেলের গান হয় আমাদের। সেই লেভেলে হুম। আরে এই নববিহঙ্গ ও ভুবন মাঝে, আচ্ছা ভাই রে, আরে বেষ্টিত গুরু হ্যাঁ, সুজন সমান আর থাকি কুল ধর্ম ধানে গো, বারে ভাই রে, অবাসি এমনি ধরে তান ও দেখো ভেঙে দে ধান, বারে বাছারে, অবাসি এমনি ধরে তান আর ভেঙে দে ধান। আচ্ছা ভাই রে, আচম্বিতে প্রষ্টে তানে গো, আর এই অগসরি শ্যামের বাঁশুরি মাসি বল কি মোহিনী জানে গো, ও মাসি বল কি মোহিনী জানে গো। আচ্ছা ভাই রে, অগসরি শ্যামের বাঁশুরি বল কি মোহিনী জানে গো। অশেষ ধন্যবাদ রানার দাকে এত সুন্দর একটা ঝুমুর শোনাবার জন্য। ঝুমুরটা কার লেখা হতে পারে বলবো? সম্ভবত সলাবত না, স্বর্গীয় সলাবত মাহাতো ঝুমুর। সত্যি একদম ঝুমুর সম্রাট ছিলেন তিনি। এত সুন্দর সুন্দর আমাদের ঝুমুর রাখিয়ে গেছে, কিন্তু আমাদের ছয়ে বার ব্যবহার করা হয়নি, উঠে গেছে। তোমার ব্যবহারই করছে না। এত সুন্দর সুন্দর ঝুমুর রাখিয়ে গেছে,
কিন্তু সেই ঝুমুর গুলাকে এখন রঙে মাতাই গেছে মানুষ। এখন পুরা রং। সব জিনিসটাকে মানে কদ্দূর যে লেগে পৌঁছায় সেটা একটা দেখার বিষয় যদি বাঁচে থাকি, যে কদ্দূর যায় জিনিসটা। দেখা হবে যদি বাঁচে থাকি তো ভালো ভালো যদি লাস্ট থাকা পর্যন্ত কি হতে পারে জিনিসটা। এই যে এখন আগে ছিল অসুর নাচ, মানে ছাটিয়ার নাচ ছিল, ঝাঁপের নাচ ছিল, এখন যেটা ধরে রেখেছে একমাত্র শশধর কালিন্দী। একদম। আর কিংবা এখন অসুর ঢুকতে ঢুকতে বাজি। এখন তো এখন তোমার বাজি ছাড়া নাই, যেটা তোমার বাজি নাই নিও বলে এই অসুরটাই বলে কিছু পাইলি হয়নি। আজ তোমার আড়ে দৌড়ে দুমুখে বাজি দিয়ে বলে এই আসরটাকে একদম ইহা করে দিল, দারুণ নাচ। কিন্তু যে কোনটার অরিজিনাল নাচ, কোনটা ঠাঠের নাচ, আমাদের ছৌটাকে শিল্পীরা গুছাইলে ছৌটাকে গুছাইছে আমাদের সাধারণ মানুষ, সাধারণ মানুষ, পাবলিকে। ছৌ আমাদের যে একটা মানে যেটা আমাদের ছিল পুরাণিক, আমরা যেটা ধরে রাখছি, যেটা আমাদের করে গেছে পূর্বপুরুষরা, আমরা শিল্পীরা গুছাই না, গুছাইছে পাবলিকে, কমিটিকে দোষ দেবো আমি। যে হয়তো দেখবে কেউ বাইনা করছে তোমাদের ঝুমুর এটা ভালো আছে না, ভালো ভালো গান দিবে না, পুরুলিয়ার শৌখিন আছে, তাহলে বাইনা করবো, না তো অন্য পার্টি করবো। ভাই কি বলছো বলো? এইরকম এখন জিনিস মার্কেট, তোমার মার্কেট হয়েছে এমনি। তোমার ঝুমুরে দেখবে পুরা যদি তোমার রং ঝুমুর দিও, সেই গায়কটাকেই বলে না, ওই গায়কটাই আছে বলে ঝুমুর গায়। একটা ভালো একটা ঝুমুর গাও না, মানে সেই লেভেলে একটা ঝুমুর দিয়ে দাও, বলো ওহ গানে কেমন কি গান যে গাইলো বলবে, কোনো ঠিকই নেই গায়কটার বলবে। তোমার শাস্ত্রে ঝুমুর দেও, ওটার দিকে আর কেউ তোমার ইয়া কিন্তু সঙ্গীনা তুমি টেঙ্গা টেঙ্গা ঢোকাতে বলো না, গান লা দিল একখানা বললে চড়চড়া করাই দিল গায়ে। এরকম হচ্ছে এখন যুগের পরিস্থিতি। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। রাহাতদার কাছে দুটা গান শুনে নেবো। একটা হচ্ছে আমি রাহাতদার আরো একটা সাক্ষাৎকার দেখেছি আমাদের ওস্তাদ, সেরকম লেভেলের ওস্তাদ কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেলে, যে তোমার ভালো নাকি লাগে যে শোভাবন্দনা ঝুমুর গাইতে তোমার ভালো লাগে, শুনেছি যেটা। যে গানটা তুমি বেশি ক্যাচ করতে তোমার ধ্যান না, শোভাবন্দনা নাই, আমার ক্যাচ হইতে বেশি উড়ান ঝুমুর। উড়ান ঝুমুর যেটা তোমার এক সিনের পরে সময়ের যে ঝুমুরটা দেয়, ওইটার উপরে আমার বেশি নজর। তো যাই হোক, শুনে নেবো সেই দুটা গান। একটা কৃষ্ণের ঝুমুর শুনবো, আর ওই উড়ান ঝুমুর, যেটা এক সিন নাচার পরে, যেটা আমরা চাটনি বলি কথা বাংলায়, চাটনি গান। সেই চাটনি গানটা শুনে নেবো রাধার কাছে। তো আর বেশি কথা বলবো না, দুটা গান শোনার পরেই ভিডিওটা সমাপ্ত করবো। তো আমি অনুরোধ করবো এখন যেমন একটা কৃষ্ণের গান আমাদের সামনে উপস্থাপন করা হয়। তবে বিন্দে বলে অগরা আরে এ কথা কা রে সুঝা এই নিতান্তই কি হেরে বিনা নয়নে, এই নিতান্তই কি হেরে বিনা নয়নে। তবে কালো রূপ যদি না হেরিবি, আচ্ছা ভাই, ওই কালো রূপ যদি না হেরিবি, তবে কাজল পর কেনে সইতে নার কেঁদে মোর ধনে মান কর গো কেনে। আচ্ছা ভাই, সইতে নার কেঁদে মোর ধনে মান কর গো কেনে। সত্যি অসাধারণ কৃষ্ণের ঝুমুর। আমাদের ছৌ নাচে মাতারি তো কার্তিকের ঝুমুর আর কৃষ্ণের ঝুমুরই। ওইলা তোমার যেমন কার্তিক নাচ এখন তোমার ছাড়িয়ে দিছে, কিন্তু ওলা তোমার বীরত্বের নাচ নাই, গণেশ ঢুকাছে ডাইরেক্ট পাল্লা, তোমার বীরত্বের নাচ ঝুমুর পুলা ওলা তোমার পুরা একটা তোমার রসালো ঝুমুর। ওটা পাবলিকে শুনতে হচ্ছে না, এবার কার্তিক আছে এবার মানে একটা ঝুমুর কিছু। যে প্রথমে ঝুমুরটা যখন গায়ে দিত কার্তিক ঢুকা ঝুমুরটা, ওইখানটাই গাটা সিধা করে নিয়েছে যারা যারা গায়ে গেছে ঝুমুর গিলে। আর পরেও তোমার ঝুমুরলে ভালো চলছে। হ্যাঁ, ওইগুলো কিন্তু এখন তো না। কার্তিক নাচে উঠে গেছে, যে ঝুমুরে উঠে গেছে, কার্তিক নাচ তো নাই। দেখো যেটা যেটা নাচ না হলো তার ঝুমুর। এখন তোমার যে কোনো পার্টি আসুক, এখন পালা অসুর পালা, এখন অসুর পালা, আর কিছু নাই। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না। তো যেটা রাধার বেস্ট ভিডিও লাগে, চাটনি গান বলছে এক সিন পরে যেটা দেওয়া হয়, গানটা শুনবো আর আমাদের ভিডিওটা সমাপ্ত করবো। তবে এই জীবনে যাকে
আমি বাসেছিলি ভালো, আর 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 এই শ্রাবণ মাসে তার বিহা চুকে গেল। আচ্ছা ভাই, ওই আমার আর কি জীবন সঙ্গে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এই জীবনে যাকে ও আমি বাসেছিলাম ভালো, কি হলো দাদা? এই শ্রাবণ মাসেই তার বিহা চুকে গেল। আরে আরে আরে, ওই আমার আর কি জীবন সঙ্গে আছে, আচ্ছা আচ্ছা, তবে যার যেমন ভাব কেমন কেমন? মেলায় দেখা হলো লাভ। বটে বটে বটে, তবে যার যেমন ভাব ও মেলায় দেখা হলো লাভ। আচ্ছা ভাই, ওই আমি মরিছে বন্ধু আর বিনে গো, ওই আমি মরিছে বন্ধু আর বিনে গো, বন্ধুই ছাড়িয়ে গেল আধা দিনে গো, বন্ধুই ছাড়িয়ে দিল আধা দিনে গো। সত্যি এরকম ঝুমুরের আমাদের মানে ছোঁয়া আসলে শুনতে পাওয়া যায় না। এখন তোমার ঝুমার জিনিসটা আছে কি, ওই তো এখন হয়েছে পুরুলিয়া। পুরুলিয়া ঢুকে গেল দু এক সিনেমা পর কোন একটা পুরুলিয়া গান দিল, বাসা ঝুমুরটা আনছেই নাই, ঝুমুর আনছেই নেই, সঙ্গে সঙ্গে শুরু করে চাটনি দিতে ঝুমুর আনছেই নেই। না। তো যাই হোক, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে কোন শিল্পীর সাক্ষাৎকার দেখতে চান। আমি অবশ্যই চেষ্টা করব সেই শিল্পীকে আপনাদের সামনে তুলে ধরান। আর সেদিন লাইভ এসে বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যে জাত সম্রাট ঠাকুরদাস মাহাতো সাক্ষাৎকার আনতে চলেছি। তো তার বিশেষ দেরি নেই, এই শনিবারের মধ্যে আপলোড দেবো ভিডিওটা, জাত সম্রাট ঠাকুরদাস মাহাতো সাক্ষাৎকার। তো সেই জাত সম্রাট ঠাকুরদাস মাহাতো সাক্ষাৎকার দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।